গতকালকে যে ভারী বর্ষণে দেখা যাচ্ছে যে কাটোয়া কুড়ুই রোডের ওপর গাফুলিয়ার যে ফোরে নদীর যে সেতু রয়েছে সেই সেতুর ওপর দিয়ে জল বয়েছে। একদম সেতুর ওপরে প্রায় এক বুক জল, বাধ্য হয়েই এই রাস্তায় এই সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ, যানবাহন চলাচল করতে পারছে না। দেখা যাচ্ছে যে ওই পার থেকে এই পারে এবং এপার থেকে ওপারে মানুষজনকে বিভিন্ন প্রয়োজনে আসতে হচ্ছে ভ্যানের ওপরে চড়ে। এমনই একটি মোটর সাইকেল যারা ওপার থেকে এপারে আসছে তাদের প্রয়োজনে আসতে হচ্ছে ভ্যানের ওপরে, তারা কিন্তু মোটর সাইকেল চাপিয়েছে, সেই মোটর সাইকেল ভ্যানের ওপরে করে বাধ্য হয়েই এই জল ঠেলে পার করে নিয়ে আসতে হচ্ছে। এমনই অবস্থা কিন্তু এই সেতুর ওপরে। এবং দেখাচ্ছি যে মানুষজনকে যারা যাচ্ছে ওপারে বা ওপার থেকে যারা এপারে আসছে তাদেরকে ভ্যানের ওপরে কিন্তু যেতে হচ্ছে। যে ভ্যান যাচ্ছে দেখা যাচ্ছে যে জলের একদম ভ্যানের যে ওপরের পাটাতন, সেই পাটাতন পর্যন্ত কিন্তু ভিজে যাচ্ছে জলে। আমাদের ব্রিজে এই এক বর্ষার জলে ভোর আমাদের ঘরে এইভাবে করে জল ঠেলে আসতে হচ্ছে। ওই বাস আসে না, ভ্যান আসে না, কোনো যানবাহন আসে না বর্ষার জলে। এই ভিজে ভিজেই আমাদের ঘরে এইভাবে ব্যবহার করতে হচ্ছে। মোটর সাইকেল চালিয়ে আসা যাবে না, এক মাথা ভর্তি জল, আসাই যাচ্ছে না, ভ্যানে করে পার করা হচ্ছে। বন্ধ, বাস বন্ধ। ছেলে পেলে নিয়ে খুব অসুবিধা, ভয় লাগছে যেতে। কেন ভয় লাগছে? কেন? জলে সড়ক এই ব্রিজটা দেখছেন কি অবস্থা হয়ে আছে? খুব নিচু, জলে ডুবে গিয়েছে, অনেক জল হয়ে গিয়েছে। যাতায়াত কি করে করবে? এই তো দেখতে পাচ্ছেন যে মানুষ ভ্যানে করে পার করছে, 50 টাকা করে এখন পার করতে লিখছে একটা মানুষকে। এই তো অবস্থা। ভ্যানে করে ওপার নিয়ে চলাম প্যাসেঞ্জার, যাদের অসুবিধা হচ্ছে যেতে, অনেকটা জল আছে এখানে, যেতে অসুবিধা হবে, স্রোত চলছে এদিকে, অসুবিধা হবে, সেই জন্য ভ্যানে করে মেয়ে ছেলে মানুষ তো ওই জন্য ওপার করতে হচ্ছে। ব্রিজটা কি অবস্থা হয়েছে? ব্রিজটার অবস্থা তখন খুবই খারাপ, জলে ডুবে গেছে পুরোটা, মানুষ যাওয়া আসা খুবই অসুবিধা। এই জায়গাটা এটা একটু উঁচু হলে ভালো হতো আমাদের। ব্রিজের যে আশেপাশে দেখা যাচ্ছে যে মাঠ রয়েছে বা যে ফোরে নদী, সেই ফোরে নদী কিন্তু যে জল, সেই জল একদম ব্রিজের ওপর একদম লেভেল হয়ে গেছে, লেভেলের দিয়ে কিন্তু একদম সেই জল ইতিমধ্যে বইছে। এবং শুধুমাত্র এই যে ব্রিজ, এই ব্রিজে যে ওপর দিয়ে যেভাবে যে বাস চলাচল করবে বা বিভিন্ন যানবাহন যাবে তার কিন্তু কোনো উপায় নেই। কেননা একদম যে ব্রিজ রয়েছে, ব্রিজ জলমগ্ন অবস্থায়, যে কোনো সময় কিন্তু ব্রিজে বিপদ ঘটতে পারে। তাই প্রশাসন থেকেও কিন্তু ইতিমধ্যে বারণ করা হয়েছে যে ভারী যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে কোনোভাবেই চলাচল করা যাবে না। এর পাশাপাশি মাটি থেকে এই ব্রিজের উচ্চতা কিন্তু অনেকটাই, এবং জল এতটাই বেড়ে গেছে যে ব্রিজের ওপর দিয়ে কিন্তু ইতিমধ্যে জল বইছে। সেই ছবি কিন্তু আমরা ইতিমধ্যে দেখাতে পাচ্ছি। মানুষজন আসছে, তার বিভিন্ন প্রয়োজনে তারা এক বুক জল ঠেলে কিন্তু তাদেরকে এখানে আসতে হচ্ছে। শুধু কালকেই যে ভারী বর্ষণ হয়েছে তাই না, আজকেও সকাল থেকেও কিন্তু বৃষ্টি ক্রমাগত তারা চলছে। এবং আগামী 4 দিন, যেটা আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 4 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে এর থেকেও যদি আরও বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আরও এলাকা কিন্তু জলমগ্ন হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া।